আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সাথে আছি আমি ফারানা হোসেন। কক্সবাজারের মহেশখালীতে রুহুল কাদের নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত 10টার দিকে মহেশখালীর কালারমার ছড়া বাজারের পূর্ব পাশে ফকিরজুম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। স্থানীয়রা জানিয়েছেন, রুহুল কাদের কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ফকিরজুম পাড়ায় পৌঁছালে তাকে সিএনজি অটোরিকশা থেকে নেমে কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা রুহুলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রুহুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রুহুলের হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ব্রিটেনের ক্ষমতাসীন দলের এমপি হত্যাকাণ্ডের পর প্রাণনাশ ও অঙ্গহানির হুমকি পাওয়ার কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব। তার এমন মন্তব্যে হইচই শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে। আইন প্রণেতাদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন রাজনীতিকরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের এমপি ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্র উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। গত 2 বছরে তাকে 3 বার প্রাণনাশের ও অঙ্গহানির হুমকি, এমনকি অ্যাসিড ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। মিডিয়াতে এমন তথ্য প্রকাশের পর ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে নিজের জীবনের উপর আসা হুমকির বিষয়ে খোলামেলা কথা বলেন ডমিনিক রাব। যুক্তরাজ্যের আরও অনেক এমপিও হয়রানির শিকার হয়েছেন, বিশেষত নারী এমপিরা বেশি হুমকি পেয়েছেন বলেও জানান তিনি। A lot of people coming to see their MP, it's quite a thing to do. It takes quite a bit of courage. They'll feel sensitive about it. They'll feel vulnerable itself. You do not want to add to that sense of foreboding as they're waiting, for example, for a constituency surgery. আইটিভির এক অনুষ্ঠানে ডমিনিক রাব এমপিদের নিরাপত্তা বাড়ানোর দাবি করেন। রাজনীতিবিদ ও সাধারণ মানুষের প্রতি ঘৃণা ছড়ানো ঠেকাতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ এমপিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অ্যামেসের স্মরণসভায় এমপিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার লিন্ডসে হোয়েল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। তার বয়স হয়েছিল 84 বছর। দীর্ঘ 4 দশকের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা, কূটনীতিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। নিউ ইয়র্ক সিটির হার্লেম জামাইকান অভিবাসী পরিবারে জন্ম নেন পাওয়েল। বেড়ে উঠেছেন সাউথ ব্রঙ্কেসে। নিউ ইয়র্কের সিটি কলেজ থেকে স্নাতক শেষ করে মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ অফিসার পদে যোগ দেন তিনি। 1987 থেকে 1989 সাল পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 1989 সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ তাকে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান করেন। 2001 সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট জয় পাওয়ার যুক্তরাষ্ট্রের ব্যাপক জনপ্রিয়তা পান পাওয়েল। তবে 2003 সালে ইরাক যুদ্ধের পক্ষে জাতিসংঘে ভুল গোয়েন্দা তথ্য তুলে ধরে কলঙ্কিত অধ্যায়ের নিজের নাম লেখান তিনি। পরবর্তীতে জাতিসংঘে দেওয়া ওই তথ্যকে নিজের পেশাগত জীবনের এক কলঙ্কিত অধ্যায় হিসাবে বর্ণনা করেন। টি-20 বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে আজ স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এ ম্যাচে ওপেনিংয়ে সৌম্য সরকারকে বাদ দিয়ে নাইম শেখকে নামানোর কথা বলছেন কোচ রাসেল ডোমিঙ্গো। প্রথম ম্যাচের বাজে পরাজয় ভুলে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন এমপি। মাস্কাট থেকে আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ভুলে যেতে চায় টিম বাংলাদেশ, কিন্তু হিসাব ওলটপালট করে দেওয়া সেই ম্যাচটার ভুলগুলোই ঘুরে ফিরে আসছে। দেশের ক্রিকেটের শীর্ষ কর্তা নাজমুল হাসান এমপি ভার্চুয়াল মিটিং করেছেন টাইগারদের সাথে। বাজে পরাজয়ের কারণ হিসেবে ধীরগতির ব্যাটিং আর পাওয়ার প্লে সুবিধা নিতে না পারাটাই তার কাছে সবচেয়ে বড় আফসোস।
এ কারণে 3 সিনিয়র সাকিব, মুশফিক ও ক্যাপ্টেন মাহমুদুল্লাহর সমালোচনা করেছেন বিসিবি প্রেসিডেন্ট। যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে এবং আমি কষ্ট পেয়েছি সেটা হচ্ছে টিম অ্যাপ্রোচ। খেলার অ্যাপ্রোচ, অ্যাটিটিউড কোনোটাই ঠিক ছিল না। 2 উইকেট পড়ার পরে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করে গেছে, ইনক্লুডিং সাকিব, মুশফিক অ্যান্ড রিয়াদ, প্রথম 2 জন বাদই দিলাম, 3, 4, 5, সেখানেই তো আমার মনে হয় আমরা ম্যাচটা হেরে গিয়েছি। ওপেনিং জুটির ব্যর্থতা টাইগার ক্রিকেটের দীর্ঘদিনের সমস্যা। সারা বছর নাইমকে প্রস্তুত করেও কেন অফ ফর্মের সৌম্য সরকারকে একাদশে নেয়া তা নিয়ে আছে প্রশ্ন। কোচ রাসেল ডোমিঙ্গো নিশ্চিত করেছেন এ ম্যাচে ওপেনিংয়ে ফিরছেন নাইম শেখ। And we know that we've got our work cut out tomorrow. Oman playing good cricket. They're positive. They're the home nation. They want to get into the next round. So we know it's going to be another tough one for us tomorrow night. But boys know that if they play their best cricket, we'll have a good chance tomorrow. ওমান ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়েও অদল বদল করার ইঙ্গিত দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। স্কটল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয় টাইগারদের একেবারে খাদের কিনায় ঠেলে দিয়েছে। ওমানকে না হারাতে পারলে এখান থেকেই নিশ্চিত হবে টাইগারদের ঢাকা ফেরার টিকিট। আরিফ চৌধুরী, চ্যানেল আই, মাসকাট, ওমান। দর্শক, এই ছিল এখনকার হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।